রাজমিস্ত্রি থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো। সকালে নির্মাণ শ্রমিকের সহকারী, দুপুরে ফল বিক্রেতা, কখনো ডেলিভারি বয়, আবার কখনো অন্যের গাড়ি পরিষ্কার করা। এটাই ছিল তার দৈনন্দিন জীবন। মাত্র ১৩ বছর বয়সে হারিয়েছিলেন বাবাকে। সংসারের হাল ধরতে তখন স্কুলের বইয়ের চেয়েও বেশি পরিচিত হয়ে ওঠে কাজের সরঞ্জাম। অনেকেই ভেবেছিল জীবনের কঠিন বাস্তবতা হয়তো তার সব স্বপ্নকে কেড়ে নেবে, কিন্তু ছেলেটার মাথায় তখনও একটা স্বপ্নই ঘুরপাক খেত। দিনভর পরিশ্রমের পর ক্লান্ত শরীর নিয়েও সে ছুটে যেত মাঠে, কারণ সে বিশ্বাস করত একদিন এই ফুটবলই বদলে দেবে তার জীবন। অভাব ছিল, অনিশ্চয়তা ছিল, ছিল ভবিষ্যৎ নিয়ে হাজারো প্রশ্ন, কিন্তু ছিল না হার না মানার মানসিকতা। বছরের পর বছর সংগ্রাম করে অবশেষে সে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখে বিশ্বের কোটি কোটি তরুণ। এখন সে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায়। যে ছেলেটাকে একসময় সংসার বাঁচাতে রাজমিস্ত্রির কাজ করতে হয়েছিল, আজ সেই ছেলেই জায়গা করে নিয়েছে ব্রাজিলের বিশ্বকাপ দলে। লাতিন আমেরিকার ফুটবল রূপকথাগুলোর নতুন এক অধ্যায়ের নাম ইগর থিয়াগো। ব্রাজিলের সীমান্তবর্তী পারানা রাজ্যের ছোট্ট এক শহর থেকে শুরু হয়েছিল ইগর থিয়াগোর পথ চলা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল অদ্ভুত এক ভালোবাসা। বাড়ির উঠান, রাস্তার মোড় কিংবা খালি মাঠ, যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই পায়ে বল জড়িয়েছেন। স্থানীয় মানুষজন বুঝতে শুরু করেছিলেন ছেলেটার মধ্যে কিছু একটা আলাদা আছে, কিন্তু জীবনের বাস্তবতা ছিল অনেক কঠিন। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারানোর পর সংসারের পুরো দায়িত্ব গিয়ে পড়ে তার মায়ের কাঁধে। পরিবারকে বাঁচাতে তখন ছোট্ট থিয়াকেও নামতে হয় জীবিকার লড়াইয়ে। ফুটবল অনুশীলনের ফাঁকে কখনো রাজমিস্ত্রির সহকারী, কখনো ফলের দোকানের বিক্রয়কর্মী, কখনো আবার বাড়ি বাড়ি ফল পৌঁছে দেওয়ার কাজ করেছেন। কাজ না থাকলে বাড়ি পরিষ্কার কিংবা ক্লিনারের কাজও করেছেন তিনি। এক সাক্ষাৎকারে থিয়াগো বলেছিলেন, কখনো কাজকে ছোট মনে করিনি, কারণ আমি জানতাম আমার পরিবারকে বাঁচাতে হবে আর নিজের স্বপ্নটাকেও ধরে রাখতে হবে। জীবনের মোড় ঘুরতে শুরু করে একটি এনজিও আয়োজিত ফুটবল টুর্নামেন্ট থেকে। সেখানে তার খেলা নজরে পড়ে সাবেক ফুটবলার টিকোর। তিনি থিয়াগোকে পাঠান পারানা রাজ্যের ছোট ক্লাব ভেরেতে। পরিবার ছেড়ে অচেনা জায়গায় যাওয়া ছিল কিছু থিয়াগোর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। তবে মাঠে নেমে নিজের প্রতিভার প্রমাণ দিতে সময় নেননি তিনি। ২০১৮ সালে পারানা অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হন। এরপর সুযোগ পান অনূর্ধ্ব ২০ দলে। সেখান থেকে নজরে পড়েন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ক্রুজিরোর স্কাউটদের। ক্রুজিরোর সঙ্গে প্রথম পেশাদার চুক্তি ছিল স্বপ্ন পূরণের শুরু, কিন্তু সেই পথও সহজ ছিল না। পরিবার থেকে দূরে থাকা, ক্লাবের চাপ, সমালোচনা, সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবুও হাল ছাড়েননি। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন আরো পরিণতভাবে। এরপর শুরু হয় ইউরোপ যাত্রা। বুলগেরিয়ার লুডোগোরেটস, তারপর বেলজিয়ামের ক্লাব ব্রুজ। প্রতিটি ধাপে নিজের যোগ্যতার ছাপ রেখেছেন থিয়াগো। অবশেষে ২০২৪ সালে $৪১ মিলিয়ন যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে। এখন তিনি প্রিমিয়ার লিগের অন্যতম আলোচিত ফরোয়ার্ড। নিজের দ্বিতীয় মৌসুমেই করেছেন ২২ গোল। চলতি মৌসুমে আর্লিং হাল্যান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। গত মার্চে প্রথমবারের মতো ডাক পান ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমে, আর ২ ম্যাচেই করে ফেলেন গোল। আজ ইগর থিয়াগো শুধু ব্রাজিলের একজন ফুটবলার নন, তিনি হাজারো সংগ্রামী তরুণের অনুপ্রেরণার নাম। যে ছেলেটা একসময় সংসারের জন্য রাজমিস্ত্রির সঙ্গে কাজ করত, ফল বিক্রি করত, অন্যের গাড়ি পরিষ্কার করত, আজ সেই ছেলে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের জার্সি গায়ে দেশের স্বপ্ন বহন করবে। দারিদ্র্য তাকে থামাতে পারেনি, কষ্ট তাকে ভাঙতে পারেনি, বরং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তেই তাকে আরো শক্ত করেছে। ইগর থিয়াগোর গল্প মনে করিয়ে দেয় প্রতিভা মানুষকে পরিচিতি দেয়, কিন্তু কঠোর পরিশ্রম আর অদম্য মানসিকতাই মানুষকে ইতিহাসের অংশ বানায়। মেহেদী হাসান, খেলার পাতা।